এইখানে একটি লেনদেনে বলা আছে জনাব হাসানের 2018 সালের জুলাই 1 তারিখে ব্যবসায়ের বিভিন্ন উদ্বৃত্ত ছিল। এগুলো উদ্বৃত্ত, নগদ, প্রাপ্য হিসাব, সাপ্লাইজ, প্রদেয় হিসাব, এই উদ্বৃত্ত ছিল। এখন 1 তারিখের এই উদ্বৃত্তগুলি হিসাব সমীকরণে কিভাবে লিখব, হিসাব সমীকরণে লিখব কিভাবে, তাই না? তো আমি এই যে লিখে রাখলাম, নিচে ছক অঙ্কন করলাম। অনেক সহজ, কিন্তু এটা 1 তারিখের যে উদ্বৃত্তগুলি ছিল যেখানে ছিল সেখানে লিখে দিব। ছকে লিখলাম হিসাব সমীকরণে, ছকে নগদ, এই নগদের 70,000 টাকা নগদে লিখব। প্রাপ্য হিসাবে 40,000 টাকা প্রাপ্য হিসাবে ছকে লিখব, প্রাপ্য হিসাবে এই যে সম্পদ পাশে। সাপ্লাইজের ঘরে লিখব। আর প্রদেয় হিসাব, দায় প্রদেয় হিসাবের ঘরে লিখব। আর এই তিনটা যোগ করে যা হবে সেখান থেকে প্রদেয় হিসাব বাদ দিয়ে মূলধনে লিখব। ভালো করে লক্ষ্য করি, নগদটা নগদে লিখেছি, প্রাপ্য হিসাবটা প্রাপ্য হিসাবের ঘরে লিখেছি, সাপ্লাইজের ঘরে লিখেছি, এগুলো সম্পদ। প্রদেয় হিসাব দায়, তো দায় পাশে প্রদেয় হিসাবের ঘরে লিখেছি। আর এই সম্পদগুলো যোগ করে এইটা বিয়োগ করে মূলধনের ঘরে বসবে। সম্পদ মাইনাস দায় সমান মূলধন, এ মাইনাস এল সমান ই বা মালিকানা সত্ত্ব।